তো কিতা হব সব আজানিওয়ালা। তো খালকুর জার্মানির বিষয়টা আবার মানিয়ে নেওয়া যান না। জার্মানি 2014 সালে যে ঘটনা ঘটছিল ব্রাজিলের লগে, 12-13 বছর হয়ে গেছে এখনো তারা কলঙ্কর দাগ মিটেন না। যে নাম লাগছিল 7 আপ, কালকে আবার যে 7টা গোল দিয়া আবার মনে করিয়া দিল যে মানে জার্মানি ওয়ার্ল্ডের বেস্ট একটা ফুটবল টিম। তো কালকে গোল তারারে দিল না, ব্রাজিল দিয়ে আবার মনে করিয়া দিল মানে ব্রাজিলের আগের ইতিহাসটা আবার 7 আপের যে একটা ইতিহাস কলঙ্ক অধ্যায় আবার মানে কালকে ব্রাজিলের নিয়ে আবার টোল হইতাছে। তো জার্মানিটা ঠিক না, তুমি তো চাইলে 8টা গোলও দিতে পারতে, কিন্তু 7টা গোল দেওয়া কি দরকার আছিল। তো আমি চাইছি 8টা গোল না হওয়ার লাগি, লাস্টে খুব চেষ্টা করছে আর একটা গোল দেওয়ার লাগি। আমি কই আর একটা গোল না হোক, যাতে ইতিহাসটা আবার মনে থাকে সবর। তো বারবার এই ইতিহাস থাকবে, ব্রাজিলের ভক্তরা খুব হতাশ তারা, জার্মানি আবার তারার ইতিহাস মনে করে দিলাইছে। এটা ঠিক না কিন্তু, বারবার এই ইতিহাসটা মনে করে দেওয়া কিন্তু ঠিক হয়েছে না জার্মানির। তো সব বালা তাহ, আর ব্রাজিলের যারা আছে এরা তো এমনি ফসি দিবা তোমরা এবার। শুভ কামনা রইল, কষ্ট আপনারা লাগি, কিছু করার নাই। ফুটবলও এরকম হয়, আপনাদেরও ইতিহাস, ইতিহাস আপনাদের কোনোদিনও ক্ষমা করবে না, বারবার মনে করে দিবে। আপনারা যেমন আপনাদের 5টা বিশ্বকাপের ইতিহাস কোনোদিন বলতে পারেন না, মনে থাকে, ঠিক তেমনি ভাবে আপনাদের 7টা গোলেরও ইতিহাস কোনোদিন মানে মুছে যাবে না। আর লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপে আপনাদের কোনো অ্যাক্টিভিটিস বালা নাই, 5টা ওয়ার্ল্ড কাপে ফাইনালে কোনো কম্পিটিশন নাই, ফাইনালও যাওয়ারও কোনো সুযোগ পাইছেন না। কিন্তু আপনাদের 5টা বিশ্বকাপ যে জিতছেন, এটা নিয়ে অনেক মাতামাতি, অনেক চিল্লাচিল্লি হয়। তো দিন শেষে 5টা বিশ্বকাপ থেকেও বেশি হাইলাইট হয় আপনারা যে 7টা গোল খাইছেন। লাস্ট 5টা বিশ্বকাপ আপনারা বিশ্বকাপ ও ফাইনালও যাইতে পারছেন না। তো এটাই হইল খেলার আসল রহস্য।